এই ধরনের নাগরদোলা উঠলে সবার বুকের ভিতরেই একটু ধরপড় ধরপড় করে। দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বাণিজ্য মেলার নাগরদোলার একাংশ। বাংলাদেশের বিখ্যাত একটি জেলা ময়মনসিংহ, যেটি বিভাগে উন্নীত হয়েছে গত কয়েক বছর আগে। ময়মনসিংহ বিভিন্ন দিক থেকে এগিয়ে রয়েছে, কৃষি দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে। ময়মনসিংহ বাংলাদেশের খুব পরিচিত একটি জেলা। আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে ময়মনসিংহ অনুষ্ঠিত হয়ে যাওয়া গত ডিসেম্বর মাসের বাণিজ্য মেলার কিছু চিত্রসমূহ। মাত্র 20 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকছিলাম, সাথে মনে হয় আরও 20 টাকা মোটরসাইকেল পার্কিংয়ের জন্য রাখতে হয়েছিল। তো দর্শক, আমরা কথা না বাড়িয়ে ভিতরের দিকে চলে যাই। সামনে পিছের ডানে বামে যেদিকে তাকাচ্ছেন শুধু জাঁকজমকপূর্ণ জাঁকজমকতা। তবে সময়টা ছিল দুপুর থেকে যত বিকেল ঘনিয়ে আসে ততই এখানের জাঁকজমকতা বেশি বাড়তেছিল। তবে আমরা দুপুরে দুপুর গড়াতে না গড়াতেই এখান থেকে বিদায় নিতে হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন পোলাপানের যে ট্রেনে উঠে ঘোরাঘুরি, অতি উল্লাসিত আনন্দ এর ভেতর দিয়েই তারা উদযাপন করতেছিল মেলার। তো দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আর ময়মনসিংহ এলাকার কেউ আমাদের পেজের সাথে আছেন কিনা, থাকলে কমেন্ট বক্সে জানাবেন, অথবা এই মেলায় আপনারা কে কে গিয়েছিলেন এমন কেউ থাকলে কমেন্ট বক্সে জানাবেন, অনুভূতি শেয়ার করবেন। জাস্ট মেলার পাশেই ছিল একটি নদীটার চিত্র খুব ভালো লাগছিল। তো এখানে একই সাথে ঘুরতেছে ঘোড়া, হাতি, ব্যাং ট্যাং যা আছে সব ঘুরতেছে। পাশেই রয়েছে আমা কফি হাউস, কফি, চা, লাল চা, সব চা এখানে আরও ঘুরতেছে। তো মেলার ভিতরে মনে হচ্ছে শুধু পোলাপান ঘুরতেছে এই অবস্থা। তো আমরা ঘুরতেই চলে গিয়েছিলাম সেই ময়মনসিংহ। গিয়েছিলাম ময়মনসিংহের বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায়, শহর, এবং ময়মনসিংহ থেকে আমরা চলে এসেছিলাম সিলেটে। তো দর্শক, মেলা হবে আর খাবার দাবারের দোকান থাকবে না তা তো হয় না। আচার, চটপটি, এই সেই নিমকি টিমকি দিয়ে শুরু করে কত কিছু ময়মনসিংহের বাণিজ্য মেলার ভেতরে দেখছিলাম। তবে সব শুধু দেখছি, বাহিরের থেকে তেমন কোনো কিছু খাওয়া হয়নি। ময়মনসিংহের মিষ্টি খেয়েছিলাম সম্ভবত মুক্তাগাছায় না কোথায় যেন। এখানে খেলনা, ছোট পোলাপানের পুতুল টুতুল সহ অনেক কিছুই রয়েছে। আর পাশেই ছিল সেই মোটরসাইকেলের যে ঘুরতে উপরের দিকে ওঠে প্রদর্শনী, সেই জায়গাগুলো। তবে এই মোটরসাইকেল প্রদর্শনীটা সন্ধ্যার পরে অথবা বিকেলের দিকে হয়। আমরা যখন গিয়েছিলাম ওই সময় মোটরসাইকেলের প্রদর্শনীটা ছিল না। পাশেই ছিল একটা হনুমান না ভাল্লুক না ভূতের ঘরটার ছিল। মহিলাদের জন্য প্রচুর পোশাক, কসমেটিক্স সহ সব ধরনের দোকানপাট অ্যাভেলেবল ছিল। আপনাদের কাছে কেমন লাগছিল এই মেলাটি, অথবা ভিডিওতে যারা দেখছেন তারা বলেন যে মেলার চিত্রগুলো কেমন লাগছে। তবে সম্পূর্ণ চিত্র আমরা তুলে ধরতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। কথা বলতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, যারা আমাদের সাথে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।